শুভেন্দু অধিকারীকে লাথি মেরে কাঁটাতারের উপরে বাংলাদেশে ফেলার হুঙ্কার মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি চাঁচলের দলীয় কর্মসূচি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লাথি মেরে কাঁটাতারের উপরে বাংলাদেশে পাঠানোর হুঙ্কার তার। পাল্টা রহিম বক্সির ঠ্যাং ভেঙে কাঁটাতারের ওপারে ফেলে দেওয়ার হুমকি বিজেপি নেতৃত্বের। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বাঙালি শ্রমিকদের বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের প্রতিবাদে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, বিরোধী দলনেতার পিতৃপরিচয় কি, মাতৃপরিচয় কি? তার মা তো বাংলাদেশ থেকে এসেছিলেন, সে নিজেই একটা রোহিঙ্গা, সে সবাইকে রোহিঙ্গা বলছে। ওকে প্রথমে লাথি মেরে কাঁটাতারের ওপরে বাংলাদেশে ফেলে দেব। কেন তিনি এ কথা বললেন, এ প্রশ্নের জবাবে আব্দুর রহিম বক্সি বলেন, যেভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি রোহিঙ্গা বলেছেন বিরোধী দলনেতা, আর সেই কারণেই তাকে বলা হয়েছে তাকে লাথি মেরে বাংলাদেশে কাঁটাতারের ওপরে ফেলে দেওয়া হবে। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু কোনো কাজ করেনি, ওকে গলায় বোল্ডার বেঁধে গঙ্গায় ফেলে দেওয়ারও হুঙ্কার দেন আব্দুল রহিম বক্সি। অধিকারী তোমার বাপের নয়, এই দেশ সুকান্ত মজুমদার তোমার বাপের নয়, এই দেশ আমাদের। বন্ধ বিরোধী নেতা, তোমার কি পরিচয়? তোমার মাও তো বাংলাদেশ থেকে এসছে, তাহলে তুমিও তো রোহিঙ্গা। তাহলে তোমাকে প্রথমে তাড়াবো, তোমার পরিবারকে প্রথমে তাড়াবো, তোমার বাবা তোমার মা সবাইকে প্রথমে তাড়াতে হবে। কারণ তুমি বলেছো পশ্চিমবঙ্গের বুক থেকে রোহিঙ্গা তাড়াতে হবে, তো তুমি তো স্বীকার করেছো কালকে বা পরশুর খবরে যে আমরা 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এসছে। আবার তুমি বলছো যারা বাংলাদেশ থেকে এসছে তারাই রোহিঙ্গা। তাহলে তুমি রোহিঙ্গা, তোমার মা রোহিঙ্গা, তোমার বাপ রোহিঙ্গা, তোমার ভাই রোহিঙ্গা, সমস্ত রোহিঙ্গা তুমি। প্রথমে তোমাকে লাঠি মেরে বর্ডারের ওপরে করে দিবে পশ্চিমবঙ্গের বাঙালিরা। তৈরি থাকো বিরোধী দলের নেতা, আমরা তৈরি আছি। মালদার মানুষ স্বাধীনতা সংগ্রামে যেভাবে লড়াইয়ের আন্দোলনের প্রথম ধাপে এগিয়ে এসেছিলেন ক্ষুদিরাম বোস, হাতে বোমা নিয়ে তিনি এগিয়ে গেছিলেন মারার জন্য ইংরেজকে। তিনি ভেবেছিলেন আমার একটা বোম মারলে আমাদের এই দেশ স্বাধীন হবে না, কিন্তু আমাদের মধ্যে অসংখ্য লাখো লাখো মানুষ, আমার হাতের এক বোমে আমি ফাঁসি কাস্টে প্রাণ দিব বা ইংরেজের গুলিতে প্রাণ দিব, কিন্তু মানুষের মধ্যে আমি জাগ্রত করে যাব আন্দোলনের রূপরেখা। তাই তিনি হাতে বোম নিয়ে ছুটে গেছিলেন ইংরেজের দিকে। আমরা তৃণমূল কংগ্রেস চাঁচলের, মালদার, উত্তর মালদার আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী এক একটা ক্ষুদিরাম বোস হতে চাই, আমরা বিনয় বাদল দীনেশ হতে চাই, আমরা মাতম মিলিয়া হাজিরা হতে চাই, আমরা সূর্য সেন মাস্টারদা সূর্য সেন হতে চাই। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটবো, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্টে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। এখানে শুভেন্দু বাবু নিজে বলেছেন বাংলাদেশ থেকে যারা এসছে তারা সব রোহিঙ্গা। আবার উনি তিনি নিজে স্বীকার করেছেন 1960 সালে আমার মা বাংলাদেশ থেকে এখানে এসেছিল। তাহলে বাংলাদেশ থেকে যারা আসছে তারা বলছেন রোহিঙ্গা, তাহলে উনিও রোহিঙ্গা, ওনার পরিবারও রোহিঙ্গা। তাহলে রোহিঙ্গার এখানে থাকার অধিকার নেই, তাই উনাকে প্রথমে রোহিঙ্গা আখ্যায়িত করে এখান থেকে তাড়াবো। আমরা বর্ডার পার করবো, টেনে টুনে জিসেপির মাথার উপরে বসে এখান থেকে বাইরে ফেলে দিব। এখন যদি সহজে না যায় তাহলে লাঠি মারতে গেলে লাঠি মারা যাচ্ছে, ভয় করছি না। আমার বিরুদ্ধে যা খুশি করুক, বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে লাঠি শুধু নয় আর যা যা করা দরকার সবকিছু করে দিব। বোম নিয়ে তারা করবেন, বোম মারবেন। আমরা বলেছি ক্ষুদিরাম বোস দেশ স্বাধীন করতে বোম হাতে ছুটে গেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে। যদি আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হবো না। আমাদের তাতে ফাঁসি হবে, গুলি খেতে হবে। বোম নিয়ে ছুটবে, আন্দোলনের বোম নিয়ে ছুটবে। এই প্রসঙ্গে পাল্টা বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, মাঝে মধ্যেই রহিম বক্সি একের পর এক আক্রমণ করছেন, তার ক্ষমতা থাকলে সে কিছু করে দেখাক, ওর ঠ্যাং ভেঙে কাঁটাতারের উপরে বাংলাদেশে ফেলে দেব। ওর এক ছেলে ওখানে থাকে, ছেলের সাথে থাকবে। পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের এখানে এসেছিলেন, তারা তাদের অভিজ্ঞতার কথা শোনান। বলছেন তিনি এগুলো একটা করে দেখান, আর তিনি যদি এগুলো অনেক দিন ধরে বলছেন তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে।
আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো। এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো।